শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। একাদশ প্রকার। সর্বাবতারী শ্রীকৃষ্ণের নামে সর্বরসত্ব। শ্রী জয়দেব দশাবতারের নাম ও লীলা কীর্তন প্রসঙ্গে কেশবই তত্ত্বৎ অবতারের কারণ ইহা জ্ঞাপন করেছেন। জয় জগদীশ হরে। জগতে শ্রীহরির জয়গান করেছেন। কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। পরিশেষে দশ অবতারেরও যিনি কারণ তাহাকেই বন্দনা করে বলেছেন, দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যাম নমঃ। 10 অবতারের বর্ণনা করে সেই 10 অবতারের যিনি মূল অবতারী অর্থাৎ যে কারণ, অর্থাৎ কারণেরও কারণ, তিনি হচ্ছেন কৃষ্ণ। কবি জয়দেব তাহাই বর্ণনা করেছেন। আর তাহারই টিকায় শ্রীমৎ পূজারী গোস্বামী তিনি বলেছেন, অনেনৈব সর্বাবতারিত্বেন শ্রীকৃষ্ণস্য সর্বরসত্বং সিদ্ধম। অর্থাৎ মৎস্য অবতারে বিভৎস রসের প্রকাশ। মৎস্য অবতার হচ্ছে বিভৎস রসের অধিদেব। শ্রী ভক্তি রসামৃত সিন্ধুর দক্ষিণ বিভাগে পঞ্চম লহরীতে 119তম শ্লোক সংখ্যায় শ্রী গোস্বামীপাদ শ্রী মৎস্যদেবকে বিভৎস রসের অধিদেবতা বলেছেন। কিন্তু এই শ্লোকেরই দুর্গম সঙ্গমণিতে শ্রীজীব গোস্বামীপাদ বলেন, দুর্গম সঙ্গমণি টিকাতে, মীন স্থানে বুদ্ধ বা পঠনীয় তচ্চেষ্টায়া অরচ করাত মীনস্য সচ্চিদানন্দ বিগ্রহত্বাৎ। বিভৎস রসের অধিদেবতা যে শ্রী মৎস্য অবতারকে বলা হয়েছে, সেই স্থানে বুদ্ধ পাঠান্তরও হতে পারে। কারণ বুদ্ধাবতারে জগৎকে ঘৃণার চোখে দর্শনের আদর্শ এবং বেদ ও নিন্দাদি লীলা ইহা অরুচিকর বলে ইহা বিভৎস রসেরই উদ্দীপক। সেই জন্যে মৎস্য অবতার বিভৎস রসের জায়গায় সেখানে বুদ্ধ অবতার সেটি বিভৎস রসেই হতে পারে। আর মৎস্যদেব সচ্চিদানন্দ বিগ্রহ বিশেষ এবং তাহার বেদোদ্ধারণ প্রভৃতি যে লীলা, অর্থাৎ মৎস্য অবতার যে উদ্দেশ্য হয়েছিলেন, প্রলয়কালে রাজা সত্যব্রতকে তিনি সমস্ত কিছুর বিষ নিয়ে একটি নৌকায় করে অবস্থান করতে বলেছিলেন। প্রলয়ে জলধিতে সমস্ত নিমগ্ন হয়ে গেলে মহারাজ সত্যব্রত সেই সমস্ত কিছু রেখে দিয়েছিলেন, বেদ ইত্যাদি রেখে দিয়েছিলেন। প্রলয় অন্তে আবার তা থেকে নতুন সৃষ্টির বিকাশ হয়েছিল। কাজে এই যে লীলাটা, যে উদ্দেশ্যে মৎস্য অবতার, সেটিতে কোনো বিভৎসের আভাস পাওয়া যায় না, বরঞ্চ তাহা বেদোদ্ধার প্রভৃতি শোভনীয় লীলা। শ্রী বলদেব বিদ্যাভূষণ তার কাব্যকৌস্তুভে বুদ্ধকে বিভৎস রসের দেবতা এবং ভগবান কপিলকে শান্ত রসের অধিদেবতা বলে বর্ণনা করেছেন। যাই হোক, কুর্মাবতার তিনি অদ্ভুত রসের, বরাহ অবতার ভয়ানক রসের, নৃসিংহ অবতার
যদিও বাহ্যিক দৃষ্টিতে নৃসিংহ অবতারকে ভয়ানক বলে মনে হয়, কিন্তু বাস্তবিক তা নয়। নৃসিংহদেবের পরম বাৎসল্য তাহা প্রকাশিত হয়েছে প্রহ্লাদকে লালন পালনের মাধ্যমে। প্রহ্লাদের বাক্যের সত্যতা নিবন্ধন, এবং শুধু প্রহ্লাদের নয়, সেই সঙ্গে সঙ্গে ব্রহ্মার বাক্যের সত্যতা নিবন্ধন। কেননা ব্রহ্মা যা বর দিয়েছেন, দিনে মরবে না, রাতে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু যে শর্তগুলি, দেবতা মারতে পারবে না, মানুষে মারতে পারবে না, মানে অদ্ভুত অদ্ভুত সব শর্ত হিরণ্যকশিপু করে নিয়েছিলেন, যাতে কোনোভাবে তার মৃত্যু না হয়। সেই সত্যকে, ব্রহ্মার সেই বাক্য বরের সত্যতা রক্ষা করার জন্যেই নরসিংহ অবতার, অর্থাৎ নরসিংহ রূপে আবির্ভূত হতে হয়েছিল। আর তিনি যে সর্বত্র বিদ্যমান, স্তম্ভের মধ্যেও তিনি আছেন, এই বাক্যের সত্যতার জন্য স্তম্ভের ভিতর থেকেই নৃসিংহদেব প্রকটিত হলেন। বিভৎস তার হুঙ্কারে সমস্ত থরহরিকম্প, এবং হিরণ্যকশিপুকে বধ করলেন দিনও নয়, রাতও নয়, সন্ধ্যার সময়, সন্ধিক্ষণে। অর্থাৎ সমস্ত শর্ত যাহা যাহা হিরণ্যকশিপু বর হিসাবে চেয়েছিল, সমস্ত কিছুকে পূরণ করে হিরণ্যকশিপুকে বধ করলেন, তার উদর বিদীর্ণ করে নখের দ্বারা, কোন অস্ত্র শস্ত্র নয়, বিদীর্ণ করে। এটা একটা বিভৎস আকার ভয়ানক রসের অবস্থা হতে পারে, কিন্তু সেখানে নৃসিংহদেবকে বলছেন বাৎসল্য রসের। অর্থাৎ নৃসিংহদেবের মধ্যে হিরণ্যকশিপু বধের অন্তর্নিহিত হচ্ছে পরম বাৎসল্য, ভক্ত বাৎসল্য। এবং তারপরে ক্রোধ শান্ত হয় না, অর্থাৎ ভক্তের প্রতি যে লাঞ্ছনা, তাহাতে ভগবান কি জাতীয় ক্রোধিত হন, নৃসিংহ অবতারে তাহার প্রমাণ। প্রহ্লাদের উপর কম অত্যাচার তো করে নাই হিরণ্যকশিপু, তাই প্রচন্ড ক্রুদ্ধ। সেই ক্রোধ কেউই শান্তি করতে পারলেন না, স্তব স্তুতি কোনো কিছুতেই শান্ত হলো না। শেষমেশ ব্রহ্মার আদেশে প্রহ্লাদ মহারাজ অগ্রসর হলেন। এই পুরো লীলাটা প্রহ্লাদ মহারাজ এক পার্শ্বে দাঁড়িয়ে শুধু দর্শন করছেন। তাঁর অভীষ্টের কি অদ্ভুত লীলা! প্রহ্লাদের তো কোনো ভয় ডরের প্রশ্ন নাই, কেননা তিনি তো সমর্পিত আত্মা, তাঁর প্রভু, কাজে সেখানে ভয়ের কোনো প্রশ্নই নাই। ব্রহ্মার আদেশ পাওয়া মাত্রই গিয়ে যখন চরণে লম্বা হয়ে পড়লেন, স্পর্শ পাওয়া মাত্রই নৃসিংহদেবের সমস্ত ক্রোধ শান্ত হয়ে গেল। ক্রোধটা তো বাহ্যিক, অন্তরের ভিতরে যে ভক্ত বাৎসল্য রস উচ্ছ্বলিত হয়ে উঠল। প্রহ্লাদ মহারাজকে কোলে তুলে নিলেন এবং পরম স্নেহ বরে লালন করতে লাগলেন। এই জন্য নৃসিংহদেব হচ্ছেন বাৎসল্য রসের অধিদেবতা। বামনদেব তিনি সখ্য রসের, পরশুরাম রৌদ্র রসের, শ্রীরামচন্দ্র করুণ রসের, শ্রী বলদেবচন্দ্র হাস্য রসের, বুদ্ধকে এখানে শান্ত রসের দিয়েছেন, কিন্তু ওখানে বলেছেন কপিল দেব ভগবান তিনি শান্ত রসেন, আর বুদ্ধদেব হচ্ছেন বিভৎস রসেন। আর সর্বশেষ কল্কি অবতার তিনি বীর রসের অধিদেবতা। আর এই যে সমস্ত রস, প্রতিটি অবতার এক একটি রসের অধিদেবতা, আর এই সমস্ত রসের মোট যে 12টি রস, সেই 12টি রসের সর্বরসের আকর হইতেছেন সর্বাবতারী শ্রীকৃষ্ণ।
শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, মল্লানাম অসমীর নিরাং নরবর স্ত্রীনাং স্মর মূর্তিমান গোপানাং স্বজনৌ অসভাং ক্ষিতি ভুজাং সংস্থা সপিত্র শিশু মৃত্যুর ভোজপতে বিরার বিদুষাং তত্ত্বম পরং যোগিনাং বিষ্ণিনাং পর দেবতেতি বিদিত রঙ্গং গত সাগ্রজহ। মথুরায় কংসের রঙ্গভূমিতে যখন অগ্রশ্রী বলদেবের সঙ্গে শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন, শ্রুতিকথিত মহারস স্বরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন সেখানে সমবেত হলেন, অর্থাৎ রঙ্গমঞ্চে প্রবেশ করলেন, সেখানে সেই রঙ্গমঞ্চে উপস্থিত যে বিভিন্ন ব্যক্তি তাহাদের অন্তঃকরণের বৃত্তি অনুসারে বিভিন্ন রসের বিষয় রূপে অনুভূত হয়েছিলেন। সেখানে সমবেত, অর্থাৎ যারা সমবেত হয়েছিলেন তাহাদের 10 ভাগে বিভক্ত করা হয়েছে। 10 প্রকারের ব্যক্তি দৃষ্ট হয়েছে। তার মধ্যে 6 প্রকার উন্মুখগণ রসাস্বাদন করেছিলেন, অর্থাৎ ভগবত উন্মুখ যারা, শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি সম্পন্ন, সেরকম ছিল 6 রকমের। আর 4 রকমের লোক ছিল, তারা ভগবত বিমুখ। তাহলে বিমুখগণ তারা রসাস্বাদনে অসমর্থ হওয়ায় তাহাদের রসাভাস হয়েছিল। তো 6 প্রকার যে উন্মুখ ব্যক্তিগণ, তার মধ্যে নরগণ অর্থাৎ মাথুর জন, মথুরার যে সাধারণ নগরবাসী জন, দেশাদির আয়িত্ব হেতু শ্রীকৃষ্ণের প্রতি কোনো ঈর্ষা দেশ ইত্যাদি ছিল না, তো শ্রীকৃষ্ণের প্রতি সাধারণ প্রেমযুক্ত ছিল। ইহারা শ্রীকৃষ্ণকে নরগণের মধ্যে অসাধারণ অতি চমৎকার গুণলীলাদি মণ্ডিত শ্রেষ্ঠ নররূপে, নরবর রূপে অনুভব করায় শুদ্ধ সত্যান্তকরণে শ্রীকৃষ্ণের নরবরত্ব স্বরূপ আস্বাদন করেন এবং বিস্ময় রসে অর্থাৎ অদ্ভুত রসে আপ্লুত হন। যেভাবে শ্রীকৃষ্ণ বলদেবচন্দ্র রঙ্গমঞ্চে প্রবেশ করেছিলেন, স্বাভাবিকভাবে সেখানে কুবলায়পীরকে নিহত করে তাহার 2 দন্ত উৎপাটিত করে 2 ভাই 2 দন্ত কাঁধে করে বিশাল শৌর্য পরাক্রমের পরাকাষ্ঠা প্রদর্শন করতে করতে রঙ্গমঞ্চে প্রবেশ করেছিলেন। সেই জন্য মথুরাবাসী তাহারা সেই অসাধারণ অতি চমৎকার গুণলীলাটি মণ্ডিত, কারণ কুবলয়পীর সাধারণ হাতি নয়, তাকে এইভাবে নিধন করে তার দন্ত উৎপাটন করা সাধারণ ব্যক্তির তো কথা, বীরশ্রেষ্ঠর পক্ষেও অত্যন্ত কষ্টসাধ্য। সেই জন্য শ্রেষ্ঠ নররূপে অনুভব করেছিলেন। সেই রঙ্গমঞ্চে অবস্থিত স্ত্রীগণ, শ্রীকৃষ্ণের জননী প্রভৃতি ব্যতীত যে সমস্ত যুবতী ললনাগণের শ্রীকৃষ্ণ বিষয়ে কামের অপ্রাকৃতত্ব হেতু এবং মথুরাবাসিনী বলে প্রেমবতীত্ব হেতু, কেননা তাহারা পূর্বেই শ্রীকৃষ্ণের সম্বন্ধে তাহারা শ্রবণ করেছেন, করে শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিকভাবেই প্রীতি সম্পন্ন হয়ে আছেন। কেননা মথুরা থেকে ব্রজমণ্ডলে বা ব্রজমণ্ডল থেকে মথুরায় ব্যবসা ইত্যাদি প্রয়োজনে যে যাতায়াত চলত, তাহাদের মুখে শ্রীকৃষ্ণের গুণগান শ্রবণ করতেন। যজ্ঞপত্নীগণও এইভাবে শ্রীকৃষ্ণের গুণগান শ্রবণ করে শ্রীকৃষ্ণের প্রতি প্রেমাসক্ত হয়েছিলেন। কাজেই সেই সমস্ত মথুরাবাসীগণ প্রেমবতীত্ব হেতু তাহাদের দ্বারা সাক্ষাৎ
মন্মথত্ব ঈশ্বরূপে শ্রীকৃষ্ণ অনুভূত হন। তাহাদের সেই উজ্জ্বল রস এই স্ত্রীগণের নিকট শ্রীকৃষ্ণ মূর্তিমান কাম স্বরূপে অনুভূত হয়েছিলেন। এ স্থানে মূর্তিমান বিশেষণটি উপন্যাসের দ্বারা মাধুর্য বিগ্রহ শ্রীকৃষ্ণ স্বরূপের অঙ্গিত্ব ধ্বনিত হইতেছে। আর যে সমস্ত গোপগণ ছিলেন, গোপগণ বলতে শ্রীকৃষ্ণের সখারা, যখন শ্রীকৃষ্ণ মথুরায় গমন করেন, বড়দের মধ্যে তো শুধু নন্দ মহারাজ, তিনি শ্রীকৃষ্ণকে মথুরায় নিয়ে যাচ্ছেন এবং যজ্ঞ দর্শন করে পরের দিন ফিরে আসবেন, এই প্রতিশ্রুতি মাতা যশোমতীকে দিয়ে দিয়েছেন। এখন যজ্ঞ দর্শনে শ্রীকৃষ্ণ যাচ্ছে, একাকী যাবে কৃষ্ণ বলরাম, সখাগণ সকলে ধরেছে আমরাও যাব। নন্দ মহারাজ সখাদেরও সঙ্গে নিয়ে নিয়েছিলেন, কেননা তাহলে নন্দ মহারাজের ভাবনা হচ্ছে কি সদা সর্বদাই শ্রীকৃষ্ণের সুখবিধান। এখন শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গেই সারাদিন থাকেন, খেলাধুলা ইত্যাদি করেন, হাস পরিহাস ইত্যাদির মাধ্যমে পরম আনন্দে থাকেন। তাহলে সখারা যদি সঙ্গে থাকে তাহলে শ্রীকৃষ্ণ আনন্দে থাকবেন। শ্রীকৃষ্ণের সুখের নিমিত্তই সখাগণকে সঙ্গে নিয়েছিলেন। সেই সখাগণই অর্থাৎ গোপগণ, গোপ মিত্রত্বই শ্রীকৃষ্ণের স্বরূপ। গোপগণ সক্ষরস এবং হাস্যরসের আশ্রয়, তাহারা ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণকে অনুভব করেছিলেন। স্বপিত্র অর্থাৎ নিজের পিতা মাতা নন্দ মহারাজ বসুদেব অথবা যশোদা দেবকী, অর্থাৎ যাহারা কংস রঙ্গভূমিতে উপস্থিত ছিলেন। যশোদার উপস্থিতির তো কোনো প্রশ্নই নাই, দেবকী দেবী হয়তো উপস্থিত ছিলেন, কেননা কংস মহারাজ বসুদেব দেবকীকে সেখানে উপস্থিত করিয়ে তাহাদের সম্মুখে কৃষ্ণকে নিহত করবেন, এ জাতীয় একটা ভাবনা ছিল। সেই জন্যেই তাহারা কংস রঙ্গভূমিতে উপস্থিত ছিলেন। পিতৃমাতৃ স্থানীয় অন্যান্য যে সমস্ত মথুরাবাসিনীগণ স্ব নিত্যসিদ্ধ রসানুযায়ী শ্রীকৃষ্ণের শ্রী নন্দাত্মজত্ব ও শ্রী বসুদেবাত্মজত্ব স্বরূপে বাৎসল্য রস আস্বাদন করেন এবং স্বীয় শিশুগণের প্রতি হিংসা দর্শনে তাহাদের করুণ রসেরও উদয় হয়েছিল। শ্রীকৃষ্ণ বলদেবের প্রতি বাৎসল্য রস, আর এই শ্রীকৃষ্ণ বলদেব বাৎসল্য রস সাধারণত শিশুরূপেই প্রতিভাত করে। যতই শক্তিশালী হোক না কেন, যতই বড় হোক না কেন, বাৎসল্য রসের নিকটে শিশু, কেননা সন্তান পিতামাতা এনাদের মধ্যেই বাৎসল্য রস প্রকটিত হয়। সম্পর্কটা সেই রকমই। কাজে বাৎসল্য রসবতী যাঁরা ছিলেন, বাৎসল্য ভাবাপন্ন, তাঁদের নিকট শ্রীকৃষ্ণ বলদেবকে দর্শন করে বাৎসল্য রসই উচ্ছ্বলিত হয়ে উঠেছিল এবং শ্রীকৃষ্ণ বলদেবের প্রতি তাদৃশ হিংসা, শুধু তাই নয়, অনীতি প্রযুক্ত বালক তাহারা তাহাদের সঙ্গে মল্লযুদ্ধ করবার নিমিত্ত বিশাল বিশাল মল্লগণকে নিয়োজিত করা হয়েছে, যাহা সম্পূর্ণ অনীতিমূলক। তাহা দেখে তাহাদের হৃদয়ে করুণ রসের উদয় হয়। সুতরাং তাহারা একাধারে বাৎসল্য রস এবং করুণ রসের বিষয় রূপে শ্রীকৃষ্ণকে দর্শন করেন। আর সেখানে যে সমস্ত মুনি ঋষিগণ ইত্যাদি উপস্থিত ছিলেন, সনকাদি যোগীগণ, তাহারা ঠিক রঙ্গমঞ্চে অধিষ্ঠিত ছিলেন না, কিন্তু শূন্য মার্গ থেকে শ্রীকৃষ্ণের লীলা দর্শন করছিলেন। শ্রীকৃষ্ণের লীলা দর্শনার্থ সমাগত আকাশস্থ চতুষ্ষণ প্রভৃতি জ্ঞানীগণ মূর্ত পরব্রহ্মরূপে শ্রীকৃষ্ণের স্বরূপ আস্বাদন করেছিলেন, সাক্ষাৎ পরব্রহ্ম।
তাহাদের হৃদয়ে সেই শান্ত রস প্রকাশিত উদ্বেলিত হয়ে উঠেছিল। বৃষ্ণিবংশীয়গণ উপাস্য পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণের স্বরূপ আস্বাদন করেছিলেন। কেননা বিষ্ণুগণের নিকটে স্বয়ং ভগবান দেবকীর অষ্টম গর্ভ তাহাদের উদ্ধারকর্তা, ত্রাতা, এই জন্যে তাহাদের উপাস্যদেব। কাজেই তাহারা শ্রীকৃষ্ণের স্বরূপ পরমেশ্বর রূপে আস্বাদন করেছিলেন। শ্রীকৃষ্ণকে দাস্যরসের পরদেবতা বা বিষয় রূপে দর্শন করেন। আর চার প্রকার যারা বিমুখ ভাবাপন্ন ছিলেন, কৃষ্ণের প্রতি ঈর্ষা বিদ্বেষ পরায়ণ, তাদের মধ্যে প্রথম হচ্ছে মল্লগণ, যাহারা শ্রীকৃষ্ণ বলদেবের সঙ্গে মল্লযুদ্ধ করবেন। মল্লযুদ্ধ করবেন, তার মধ্যে শত্রু ভাবাপন্ন যদি না হয় তাহলে তো যুদ্ধই হবে না। তা মল্লগণ এবং তৎ সমচিত্ত বৃত্তি বিশিষ্ট যে কংস মল্ল সভার সভ্যগণ, যাহাদের একমাত্র কামনা ছিল তাহাদের মল্লগণই জয়লাভ করবেন, কৃষ্ণ বলদেবকে নিহত করবেন। এটা মল্ল ক্রীড়া হিসাবে অর্থাৎ খেলা হিসাবে প্রতিভাত হলেও কংসের অন্তর্নিহিত উদ্দেশ্য এবং নির্দেশ যে কৃষ্ণ বলদেবকে নিহত করতে হবে, হত্যা করতে হবে। কাজেই কংস মল্ল সভার সভ্যগণ অতি সুকুমার, সুশীতল, সুমধুরাঙ্গ শ্রীকৃষ্ণকে সেই রূপে কিন্তু অনুভব করতে পারেন নাই। পর্বতের ন্যায় মহা কঠোর, অত্যন্ত সন্তাপজনক এবং কটুতর অঙ্গ বিশিষ্ট বজ্রের ন্যায় অনুভব করেছিলেন। যেমন পিত্ত দূষিত জিহ্বায়, যাহাদের পিত্ত রোগ হয়, তাহাদের যা কিছু মুখে দেওয়া যায়, জিহ্বায় দেওয়া যায়, কেবল তেতোই লাগে। এমনকি মিশ্রিখণ্ড দিলেও তাহাদের জিহ্বায় তেতো বলে আস্বাদিত হয়। ঠিক সেই রকম মল্লগণের বিদ্বেষ দুষ্ট অন্তঃকরণে স্বাভাবিক দেখা যায়, এই জগতেও দেখা যায়, যদি আমাদের কাহার প্রতি ঈর্ষা বিদ্বেষ থাকে তাহলে তাহার সদ্গুণ প্রতিভাত হয় না, প্রকাশিত হয় না। তাহাদের সদ্গুণাবলীর মধ্যেও দোষী দৃষ্টিতে এসে উপস্থিত হয়, অর্থাৎ দোষ উদ্ভাবন করে দোষ সৃষ্টি হয়ে যায়। তো এই সমস্ত মল্লগণ এবং তাহাদের সমবৃত্তি চিত্ত সম্পন্ন যাহারা ছিলেন, তাহাদের বিদ্বেষ দুষ্ট অন্তঃকরণ, শ্রীকৃষ্ণ বলদেবের প্রতি প্রচন্ড বিদ্বেষ, তাহাতে প্রকৃত ভগবৎ স্বরূপের আস্বাদন তো বহু দূরে, তাহাদের রৌদ্র রসের আভাস হয়েছিল। সম্পূর্ণ রসের আস্বাদন তারা পায়নি, কেননা তাহাদের বিদ্বেষ দুষ্ট অন্তঃকরণ, সে অন্তঃকরণ কোন রসেরই আস্বাদ পায় না, কিন্তু রসাভাস হয়েছিল, রৌদ্র রসাভাস তাহাদের হয়েছিল। এই জন্যে তাহার রস পদবাচ্যও নয়। আর সেখানে যে সমস্ত অসাধু রাজগণ ছিলেন, অর্থাৎ কংসপক্ষীয় যে সমস্ত রাজগণ ছিলেন, তাহারা সজ্জনবতী পৃথিবীর গ্রাসকারী, সদা সর্বদাই প্রজাপীড়ক, আসুরিক ভাবাপন্ন, এই জন্যে তারা ভক্ত অপরাধী। ইহারা সর্বশরীর সর্বানন্দকন্দ শ্রীকৃষ্ণের স্বরূপ আস্বাদন করতে পারে নাই। শ্রীকৃষ্ণ তো পরম করুণ, সর্বসুহৃদ, সর্বানন্দকন্দ, সকলের আনন্দকন্দ, সকলেরই পরম সুহৃদ, পরম মঙ্গলকারী। কিন্তু শ্রীকৃষ্ণের সেই স্বরূপ তারা আস্বাদন করতে পারে না, কেননা তাহারা ভক্ত অপরাধী। অপরাধী ব্যক্তির হৃদয়ে তো ভগবৎ স্বরূপের বা ভগবৎ গুণাবলী কোনো লেশাভাস আস্বাদন হয় না। ইহারা শ্রীকৃষ্ণকে দর্শন করে ইহাদের হৃদয়ে বীর রসের আভাস হয়েছিল, অর্থাৎ অতিশয় বীর্যশালী শাস্তা রূপে
দণ্ড প্রদানকারী রূপে শ্রীকৃষ্ণকে দর্শন করে, অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপকে অনুভব হয়েছিল দণ্ডদাতা হিসাবে। কেননা যে স্বরূপে প্রবেশ করেছেন, হস্তি দন্ত কাঁধে করে নিয়ে ভয়ঙ্কর প্রখর রুদ্র রূপ ধারণ করে। আর কংস, রাজাধিরাজ কংস মাধুর্য সুধাবর্ষক শ্রীকৃষ্ণকে নিজের মৃত্যুরূপে অনুভব করেছিলেন। সাক্ষাৎকাল যত যে যাই বলুক না কেন, যতই মল্লগণ শ্রেষ্ঠ বিশালকায় মল্লগণ তাহাদের নিয়োজিত করুক না কেন, কিন্তু আকাশে বাণীতে যা হয়েছে দেবতীর অষ্টম গর্ভ, এবং নারদ ঋষি সেটিকে একদম পরিষ্কার করে দিয়েছেন যে এই কৃষ্ণই দেবকীর অষ্টম গর্ভের সন্তান, অর্থাৎ সাক্ষাৎ ভগবান বিষ্ণু। এ তোমার কাল, এর হাতে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। এটি অবশ্য নারদ ঋষি বলেন নাই, নারদ ঋষি বিপরীত বলেছেন যে এই তোমার মানে যে দেবকীর অষ্টম গর্ভ, একে যদি তুমি মারতে পারো তাইলে তোমার আর মৃত্যু হবে না। কাজেই যে কোনো হোক, ছলে বলে কৌশলে তাকে এখানে নিয়ে আসো, নিয়ে এসে তাকে যেভাবে হোক তাকে হত্যা করো, অর্থাৎ নিধন করো। কংস মহারাজ দেবকী দেবীর অষ্টম গর্ভ কৃষ্ণ শ্রবণ করেই বসুদেব দেবকীকেই কারাগার থেকে বাহির করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন এরকম চিন্তা করেছিলেন। নারদ ঋষির পরামর্শে সেটি ক্ষান্ত হলো। তাই এই ধনুর্যজ্ঞের অনুষ্ঠান এবং কৃষ্ণ বলদেবকে মথুরায় আনয়ন কত রকম কৌশল করে, যাকে তাকে পাঠালে যদি কৃষ্ণ বলদেব না আসে, তাই বসুদেবের পরম মিত্র অক্রূরকে পাঠিয়েছিলেন। যেভাবে হোক নিয়ে এসছেন, যাই হোক উচ্চ সিংহাসনে অবস্থান করছেন, রঙ্গমঞ্চে সমস্ত ব্যবস্থা, যাতে রঙ্গমঞ্চে প্রবেশেই পথেই এদের নিধন হয়ে যায়, তার জন্য কুবলয় পীরকে নিযুক্ত করে রেখেছিলেন। কিন্তু সেই কুবলয়ের পীরকে যখন নিহত করে প্রবেশ করেছেন, স্বাভাবিক মৃত্যুভীতি একটা ভয়ঙ্কর ভীতি, যাহারই জন্ম হোক তাহার তো মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবেই। কাজেই কংসের হৃদয়ে সদা সর্বদা সে মৃত্যু ভীতিতে কাতর। এখন তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সম্মুখে, অর্থাৎ মৃত্যুরূপ তো শ্রীকৃষ্ণ তো সাক্ষাৎ কাল, তো যতই মাধুর্য মূরতি হোক না কেন শ্রীকৃষ্ণ, কংসের নিকট তো আর মাধুর্য প্রকাশিত হবে না, মৃত্যুরূপ অনুভব করায়। তার পক্ষে কোনো স্বরূপাস্বাদনের অযোগ্যতাই প্রকাশিত হয়েছিল, এবং তাহার হৃদয়ে ভয়ানক রসের আভাস তাহাই দৃষ্ট হয়েছিল। আর অবিদ্যৎগণ, কংসের পুরোহিত আদি অপরাধী ব্যক্তিগণের রক্তাদিলিপ্ত শ্রীকৃষ্ণে বিরাটের অংশ প্রাকৃত মনুষ্য বুদ্ধি হওয়ায় তাহাদের বিভৎস রসাভাস হয়েছিল। রক্তাদিলিপ্ত মানে হস্তিদন্ত উৎপাটিত করে তাহাই নিয়ে আসছেন, তো হস্তিকে নিহতের সময় রক্ত ইত্যাদি অঙ্গে লেগে গেছিল। সেই অবস্থায় সাধারণ মনুষ্য বুদ্ধিতে কংসের যে সমস্ত আসরিক প্রবৃত্তি সম্পন্ন পুরোহিত আদি যাহারা ছিল, তাদের বিভৎস রসের আভাস হয়েছিল। ইহারা কংস হতেও অধম এবং মন্দভাগ্য। অতএব শ্রীকৃষ্ণই অখিল রসামাত্য মূর্তি, শ্রুতিকথিত রসস্বরূপ। শ্রীকৃষ্ণ স্বরূপ যেরূপ অখিল রসামৃত মূর্তি, তাহার স্বরূপানুবন্ধী শ্রীকৃষ্ণ নন্দনন্দন, যশোদানন্দন ইত্যাদি যে নাম শ্রীকৃষ্ণের, তাহাও অখিল রসাকর, অখিল রসের আকর।
এই জন্যই উক্ত হয়েছে মধুর মধুর মেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগমবল্লী সৎফলং চিৎ স্বরূপম, এই কৃষ্ণ নাম। তাহলে দেখা যাচ্ছে কৃষ্ণ নাম সমস্ত রসের আকর। শ্রীকৃষ্ণ যেমন রসস্বরূপ, তেমনি তাঁর নাম, শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের যত নাম আছে সমস্তই অখিল রসাত্মক। শ্রীরূপ গোস্বামীপাদ শ্রীকৃষ্ণেই নিখিল ভগবত নামের প্রবৃত্তি, সে সম্বন্ধে শ্রীরূপ গোস্বামীপাদ শ্রী সংক্ষেপ ভাগবতামৃতে শ্রীকৃষ্ণামৃত শ্রীকৃষ্ণেই নিখিল ভগবান নামের প্রবৃত্তি প্রদর্শন করেছেন। যে সকল নাম যে কারণে শ্রী নারায়ণে প্রবৃত্ত, তন্মধ্যে কতিপয় নাম সেই কারণে এবং কতিপয় নাম অন্য কারণে শ্রীকৃষ্ণে প্রবৃত্ত হয়ে থাকে। যেমন দৈত্যারি, পুণ্ডরীকাক্ষ, সাঙ্গী, গরুর বাহন, পীতাম্বর, চক্রপাণি, শ্রীবৎসাঙ্ক, চতুর্ভুজ প্রভৃতি নামসমূহ তুল্য কারণে অর্থাৎ একই কারণে যেমন শ্রী নারায়ণেও প্রবৃত্ত হয়, শ্রীকৃষ্ণও প্রবৃত্ত হয়। শ্রীকৃষ্ণও দৈত্য নিধন করেন, সেই জন্য দৈত্যারি। পুণ্ডরীকাক্ষ সাঙ্গধনুধারী, এই জন্য সাঙ্গী। শ্রীকৃষ্ণও গরুর বাহন হয়েছেন, এই জন্য গরুর বাহন। নারায়ণের তো এগুলি আছে। শ্রীকৃষ্ণ পীতাম্বরধারী, শ্রীকৃষ্ণ চক্রধারী, এই জন্য চক্রপাণি। কাজেই এই সমস্ত নাম নারায়ণেও যেমন শ্রীকৃষ্ণও প্রবৃত্ত হয়। আবার অন্য কারণে, যেমন শ্রীকৃষ্ণ শ্রী বসুদেবের পুত্র হেতু বাসুদেব, মধুবংশীয় জাত বলে মাধব নামে কথিত হন। যশোদা শ্রীকৃষ্ণের উদরে দামবন্ধন করায় শ্রীকৃষ্ণের নাম দামোদর। শকটের অধভাগে শয়ন করে যখন শকুনিরূপা রাক্ষসীকে বিনষ্ট করেছিলেন, তখন ব্রজবাসীগণ মৃত রাক্ষসীকে দেখে বলেছিলেন, এই শিশু পুনর্জন্ম লাভ করল। এই বালক শকটের অধস্থিত কক্ষে পুনরায় জন্মগ্রহণ করেছে, এই জন্য তার নামও দিয়েছিল অধোক্ষজ। ইন্দ্র শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমি দেবতাগণের ইন্দ্র আর আপনি গোগণের ইন্দ্র হলেন, এই জন্য পৃথিবীতে সকলে আপনাকে চিরকাল গোবিন্দ নামে ডাকবেন। গোগণ যেরূপ আপনাকে আমার উপরিভাগে ইন্দ্ররূপে স্থাপিত করলেন, সেই রূপ স্বর্গে দেবতাগণ আপনাকে উপেন্দ্র বা ইন্দ্রের উপরে অধিষ্ঠিত বলে কীর্তন করবেন। এই সকল কথা শ্রী হরিবংশে বর্ণিত আছে। শ্রী বিষ্ণু পুরাণে উক্ত আছে, জনার্দন দুরাত্মা কেশী দৈত্যকে বধ করায় কেশব নামে অভিহিত হয়েছিলেন। মথুরায় যাওয়ার আগে কংস কেশী নামক দৈত্যকে প্রেরণ করেছিলেন বৃন্দাবনে কৃষ্ণকে মারবার নিমিত্ত। সেখানে যমুনার তীরে সেই কেশী দৈত্যকে শ্রীকৃষ্ণ বধ করেন, যার জন্যে তার নাম হয়েছিল কেশব। এই সকল নামেরই শ্রী নারায়ণের প্রবৃত্তির কারণ ভিন্ন, পৃথক। যেমন বাসু সর্বপ্রকার প্রাণী, তাহাতে যিনি অন্তর্যামী রূপে অবস্থান করেন তিনি বাসুদেব। মা অর্থাৎ লক্ষ্মী, ধব মানে পতি, তাহলে মাধব মানে লক্ষ্মীপতি। যিনি শ্রী লক্ষ্মী দেবীর পতি তিনি মাধব মানে নারায়ণ। দাম অর্থাৎ কাঞ্চি, তদ্বারা যাহার উদর শোভিত তিনি দামোদর। তাহলে কাঞ্চি দামে শ্রী নারায়ণ দেবের উদর শোভিত, এই জন্যে এক অবস্থায় তিনি দামোদর নামে অভিহিত হন। অধ অর্থাৎ নিম্ন, অক্ষজ অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞান। যিনি ইন্দ্রিয় জ্ঞানকে অধ অর্থাৎ তিরস্কৃত করেছেন, অর্থাৎ ইন্দ্রিয়ের জ্ঞানের দ্বারা যাহার অনুভব করা যায় না তিনি অধক্ষজ।
গো অর্থাৎ বেদ, বিদ ধাতুর অর্থ লাভ। বেদের দ্বারা যাহাকে লাভ করা যায় তিনি গোবিন্দ, সেই হিসাবে নারায়ণ গোবিন্দ। উপ অর্থাৎ হীন, ইন্দ্র অর্থাৎ দেবরাজ, যিনি দেবরাজের কনিষ্ঠ ভ্রাতা তিনি উপেন্দ্র। তো শ্রী নারায়ণ তিনি বামনদেব রূপে যখন আবির্ভূত হলেন অদিতির গর্ভে, ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা রূপেই আবির্ভূত হয়েছিলেন। কাজেই উপেন্দ্র অর্থাৎ ইন্দ্রের, দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা, সেই হিসাবে উপেন্দ্র। ক অর্থ ব্রহ্মা, ঈশ অর্থ রুদ্র, বেইন ধাতুর অর্থ তন্তু বিস্তার। অতএব যিনি ব্রহ্মা ও রুদ্রকে পরিচালিত করেন তিনিও কেশব। এইভাবে শ্রী বিষ্ণু পুরাণে শ্রীকৃষ্ণের এই সকল নামগুলি শ্রী নারায়ণে এই উদ্দেশ্যে এই ভাবে প্রবৃত্ত হয়েছে। শ্রী পদ্মপুরাণে উত্তরখণ্ডে বৃহৎ বিষ্ণু সহস্র নামের স্তোত্রে অধক্ষজ, হীনার্থাধিক সাধক প্রভৃতি নাম যেমন বিষ্ণুর নাম, তদ্রূপ বিশেষ কারণে বিষ্ণু পরতত্ত্ব শ্রীকৃষ্ণেরও নাম। শ্রী মহাভারতোক্ত শ্রী বিষ্ণু সহস্র নামেও সন্ন্যাসকৃত সম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ বা সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদী, যেরূপ শ্রী শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের নাম, তদ্রূপ বিশেষ কারণে শ্রীকৃষ্ণ আবির্ভাব বিশেষ শ্রীকৃষ্ণ চৈতন্য দেবেরও এই নাম। শ্রীকৃষ্ণে বা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতে অর্থাৎ স্বয়ং রূপতত্ত্বে যখন নামের প্রবৃত্তি হয় তখন ওই সকল স্বরূপানুবন্ধী নামও রস ও চমৎকারিতা বৈশিষ্ট্য এবং নামের মুক্ত প্রগ্রহ বৃত্তি প্রকাশিত হয়। যেমন শ্রী নৃসিংহ, ভুবন সুন্দর, ভুবনেশ্বর, দেবদেব, আরতিনাশন, কমলপত্রাক্ষ, পুণ্য শ্রবণ কীর্তন, হীনার্থাধিক ও সাধক, লজ্জা নিবারণ, বিপদ উদ্ধারণ প্রভৃতি নাম বিষ্ণুর বা নারায়ণের নিত্যসিদ্ধ নাম বটে। কিন্তু বিষ্ণু পরতত্ত্ব শ্রীকৃষ্ণে ওই সকল নামের প্রবৃত্তি যখন হয় তখন তত্ত্বৎ নামের মুক্ত প্রগ্রহ বৃত্তি প্রকাশিত হয়। শ্রী রুক্মিণী দেবী যে শ্রী দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে নৃসিংহ, ভুবন সুন্দর নামে অভিহিত করেছেন, অর্থাৎ পত্র লিখেছিলেন, তাহা হিরণ্যকশিপু বিদারণ প্রহ্লাদেশ ও শ্রী নৃসিংহদেব বা ভুবনমোহন কামদেবে প্রবৃত্ত না হয়ে শ্রীকৃষ্ণে প্রবৃত্ত হয়ে তত্ত্বৎ নামের পূর্ণ মুক্ত প্রগ্রহ বৃত্তি বা রস ও চমৎকারের আতিশয্য ও মাধুর্য বৈশিষ্ট্য প্রকাশ করেছিল। বিষ্ণু, রমানাথ, ভুবনেশ্বর, দেবদেব ইত্যাদি নাম সাধারণ রূঢ়িতে ভগবান বিষ্ণু বা ভগবত বিভূতি শিবের বাচক, কিন্তু শ্রীমদ্ ভাগবতে যেখানে যেখানে উচ্চারিত হয়েছে দশম স্কন্ধে, তত্ত্বতের স্থলে স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ ওই সকল নামের প্রবৃত্তি হয় তত্ত্বৎ নামের মুক্ত প্রগ্রহবৃত্তি প্রকাশিত হয়েছে। রাস রসিক শ্রীকৃষ্ণ শ্রী বৃন্দাবনের রাসস্থলীতে অসংখ্য গোপীমণ্ডলের দুই দুই গোপীর মধ্যে এক এক মূর্তি প্রকট করে যে অচিন্ত ব্যাপকতা শক্তি প্রদর্শন করেন, তদ্বাচক বিষ্ণু নাম স্বয়ংরূপ শ্রীকৃষ্ণে প্রবৃত্ত হওয়ায় সেই বিষ্ণু নামটি বিষ্ণু ব্যাপকত্বের, সেই বিষ্ণু নামটির মুক্ত প্রগ্রহবৃত্তি অভিব্যক্ত হয়েছে। কমলপত্রাক্ষ, পুণ্য শ্রবণ কীর্তন ইত্যাদি নাম শ্রী পদ্মপুরাণোক্ত শ্রী বৃহৎ বিষ্ণু সহস্র নামের অন্তর্গত। আবার কেবল মাধুর্যময় শ্রী বৃন্দাবনের সখাবিন্দের সহিত তালবন বিহারী শ্রীকৃষ্ণকে শ্রী সুখদেব গোস্বামী পাদ কমলপত্রাক্ষ, পুণ্য শ্রবণ কীর্তন ইত্যাদি নামেও অভিহিত করেছেন। দীননাথৈক শরণ বা হীনার্থাধিক সাধক প্রভৃতি নাম
উক্ত শ্রী বৃহৎ বিষ্ণু সহস্রনাম স্তোত্রে বিষ্ণুর উদ্দেশ্যে উক্ত হলেও ওই সকল শ্রী সনাতন গোস্বাইপাদ শ্রীকৃষ্ণ লীলাস্তবে বিষ্ণু পরতত্ত্ব স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের বাচক নাম রূপে কীর্তন করেছেন। বিহ্বললীলা গোপীগণের প্রাণবল্লভ শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতের আরতিনাশন নামে আহ্বান করেছিলেন। দ্রৌপদীর শ্রীকৃষ্ণকে লজ্জা নিবারণ নামে আবাহন, অথবা পাণ্ডবগণের শ্রীকৃষ্ণকে বিপদ উদ্ধারণ নামে সম্বোধনের যথাযথ বৈশিষ্ট্য এবং রস চমৎকারিতা তাহা নাম রস রসিকগণের অনুভব বেদ্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্যে ভ্রমণকালে তিনি যে নাম করতে করতে পথ চলতেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহিমাম, এই নাম কীর্তন করতে করতেই তিনি পথ চলছেন। সে স্থানে কেশব রাম রাঘব এই সকল নামেরও মুখ্য প্রবৃত্তি কিন্তু শ্রী শ্যামসুন্দর শ্রী যশোদানন্দনে। মহাভাব বিভাবিত স্বয়ং নামী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী শ্যামসুন্দর যশোদানন্দন শ্রী গৌর সুন্দর শ্রী সচিদানন্দন রূপে নিজ নাম বিনোদ আচার্য রূপে নিজের নাম গ্রহণের মাধ্যমে নিজেই রস আস্বাদন করার আচার্য রূপে মাধুর্য রসময় শ্রীকৃষ্ণ নামই গান করেছেন। শ্রীকৃষ্ণের যে বিপদ উদ্ধারণ, দয়াময়, দীনবন্ধু প্রভৃতি নাম, সেই সকল ভগবত নামের বৈশিষ্ট্য সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে